আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন যেটা বর্তমান যুগে চলে এসছে ভাইরাল হওয়া। আর ভাইরাল হতে কে না চায়। যত সব সোশ্যাল মিডিয়াগুলো আছে আপনার ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, এই সবগুলোতে ভাইরাল হয়ে এখন মানুষ চায় আর্ন করতে। এখন এটাই মনে হচ্ছে জীবনের সহজ পদ্ধতি, আর এটাই জীবনের সব কিছু হয়ে গেছে। যেমন আমি মূলত একটা ব্যবসায়ী, আমি ব্যবসা করি। বাবার ব্যবসা পরিচালনা করতে করতে এখন মোটামুটি আমার ব্যবসার বয়স হয়তো বা 4-5 বছর। এই 4-5 বছর আমি কি করেছি? আমি কিছুই সেরকম করতে পারিনি। কিন্তু দেখেন, যারা এই যে এসব ফেসবুকে ভিডিও, রিলস, হ্যাঁ তারাও স্ট্রাগল করছে, কষ্ট করছে। মানুষের সামনে লাইভে এসে কথা বলা, তারপরে ভিডিওগুলো আপলোড করা, এগুলো একটা কষ্টসাধ্য। কিন্তু আমাদের মতন ব্যবসায়িকদের কাছে এগুলো খুবই মানে সামান্য। আমরা এর চেয়ে বড় কষ্ট করে থাকি, অনেক টাকার অঙ্কের ঝুঁকি নিয়ে থাকি। আমাদের ভিতরে অনেক কিছুই মানে তৈরি হয়েছে ব্যবসা করতে যেয়ে। কিন্তু ফেসবুকের যারা পেজ চালায়, যারা আপনার ওই ইউটিউবে ব্লগ করে, তাদের দেখেছি আমার 100টার মধ্যে 90টাই আপনার নাচানাচি, লাফালাফি, ধাপাধাপি এইসবের উপরই চলছে। তো জীবন কি অতই সহজ? এত সহজভাবে টাকা অর্জন করা যদি সহজই হয়ে যায়, আর এইগুলোই যদি ভাইরাল হয়, আমরা অর্থবোধক কোনো কিছু মানে সামাজিকভাবে কোনো কিছু এগুলো দেখি না। আমরা দেখি কি লাফালাফি, নাচানাচি, উলঙ্গ জিনিসপত্র, এইসবই আমাদের ভালো লাগে। তা আসলে আমাদের ভালো লাগাটাই এখন মনে হয় মূল আসামি। সময়ের সাথে আমাদের ভালো লাগাগুলো পরিবর্তন হচ্ছে। আমাদের ভালো লাগা এমন হতে পারে না ইসলামিক কোনো প্রতিবেদন বা ট্যুরের কোনো ভিডিও বা কোনো যান্ত্রিক ত্রুটির সমাধান করছে, ওগুলো আমরা দেখছি, ওখান থেকে কিছু শিক্ষা নিচ্ছি না। আমাদের ভালো লাগা ওইসব না। আমাদের ভালো লাগা লাফালাফি, নাচানাচি, হ্যাঁ এইসবই। তো এখন যেটা বর্তমান চলে এসছে আর কি, ট্রেন্ড বলছেন যেটাকে সবাই আমরা, এটাই, এই দিকেই মানুষ অগ্রসর হচ্ছে বেশি। আর একটা ভালো মানুষও এখন চাইছে যে আমিও জোকারই হয়ে যাই, বা আমিও ওই লাইনেই চলে যাই। তা এখন কি বলবো বন্ধুরা? ঠিক আছে, আমি একটা ছোট্ট একটা ভিডিও করে আমার মনের ভাবটা প্রকাশ করলাম, এই আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।